মিষ্টি আজ আমি আপনাদের মাঝে সেলাই শেয়ার করব। তো কথা না বলে চলে যাওয়া যাক সেলাইতে। তো এই সুন্দর এটা হচ্ছে পাথরওয়ালা একটা কামিজে পাথর আছে, এই যে দেখেন। তো চলেন শুরু করা যাক সেলাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমি আবেদ আলী বরাবরের মতন আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি ইনারওয়ালা জর্জেট কাপড় সেলাই করি। তো দেখেন এখানে কিন্তু এগুলাতে কিন্তু পাথর আছে, এই পাথরগুলা কিন্তু উঠাতে হবে, এদিক দিয়ে সিলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। যে নিচের যে ইনারটা আছে সেই ইনারটা সেলাই করে আটকিয়ে তারপরে তৈরি করতে হবে। তো যেহেতু এগুলো পাথর আছে, এই পাথরগুলো এখন উঠাতে হবে। যদি না উঠাই তখন কিন্তু এখানে মেশিনে যে যখন আমি সেলাই করব তখন কিন্তু এই সুই এইটাতে পড়লে কিন্তু সুইগুলো ভেঙে যাবে, নিডেলটা কিন্তু ভেঙে যাবে। সেই জন্য এগুলো এখন উঠাতে হবে। উঠানোর পরে এটা চতুর সাইড দিয়ে সেলাই দিব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও সাথে সাথে আপনারা পেয়ে যান। তো যাই হোক, এখন এগুলো উঠে নিব। উঠে নেওয়ার পরে সেলাই করব। এভাবে উঠাতে হবে, যেহেতু এগুলো আঠা লাগানো আছে সেই কারণে একটু অনেক দেরি হবে উঠাতে। তো আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে উঠাতে হবে, একটা একটা করে, সময় লাগবে, যে কোনো কাজ তাড়াহুড়া করলে হবে না। তো এই যে আমি কয়েকটা উঠিয়ে দেখালাম, এখন সবগুলাই কিন্তু উঠাতে হবে। এখন আমি এটা উঠিয়ে নিয়েছি, এখন আমি চতুর সাইড দিয়ে সেলাই দিয়ে দিব। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই জর্জেট কাপড় কিভাবে তৈরি করতে হয়। তো আগে ইনারটা কাটিং করতে হবে, ইনারটা কাটিং করার পরে কিন্তু ইনারটা এই জর্জেট কাপড়টার উপর বিছিয়ে তারপরে চতুর সাইড দিয়ে সেলাই দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি। আমি এক সাইড আপনাদেরকে আটকিয়ে দেখাচ্ছি, একটা যেভাবে সেলাই করব দ্বিতীয়টা কিন্তু সেভাবেই সেলাই হবে। তো পাথর থাকলেও আপনারা উঠিয়ে নেবেন। এই যে সেলাই দিয়ে আটকিয়ে দিয়েছি। এখন গলাটা কিন্তু আমি এভাবে করা ছিল, তো যেই কাপড়টা ইনারের কাপড়টা ওটা আমি কেটে উল্টিয়ে যে পাশ দিয়ে সেলাই দিয়ে দিয়েছি। খুব সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। এখন অপর আরেকটা পার্ট আছে, এই যে এই পার্টটা সেলাই করতে হবে চতুর সাইডে। এটা জর্জেট পার্ট, এটা হচ্ছে পিছনের পার্টটা। এটা এভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, যে কোনো সেলাই কাজ করতে গেলে অবশ্যই ধীরে স্থিরভাবে করতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই। যে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম। গলাটা যেহেতু করা আছে ওই কারণে আমি পিছনের গলাটা নিয়ে নিচ্ছি। তো গলার পাশটা রাখবো 6 ইঞ্চি, 6-এর অর্ধেক 3 ইঞ্চি, আর ডিপ গলাটা রাখবো হচ্ছে 3 ইঞ্চি। তো আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, কারণ উপরে সিলাই চলে যাবে, হাফ ইঞ্চি 3 ইঞ্চি টিকবে। এখন এটাকে গোল করে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার পরে এটা কেটে ফেলবো। এই যে দেখেন কেটে নিয়ে নিলাম। এখন এটা কাপড়ে, এখন কাপড়টা নিয়ে এই যে গলার যে আমি পেস্টিংটা কেটেছি এটা এখানে অ্যাডজাস্ট করে দিব। আমি কিন্তু এভাবে গলাগুলো তৈরি করি, এভাবে তৈরি করলে খুব সহজ হয়ে যায়। আর যদি আপনারা গলা কাটিং করে নেন, এরপরে গলার পট্টি কাটতে হবে, গলার পেস্টিং কাটতে হবে। আর এইভাবে গলাগুলা করলে পারফেক্ট হয়, পারফেক্ট হয়ে বসে। তো যেটা ভালো হয় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেটে নিলাম। এখন এখানে মিডিল পয়েন্টটা একটা টিক মার্ক করে নিব। এই যে পয়েন্টটা টিক মার্ক করে নিয়েছি, এই যে এই জায়গাটাতে।
আর এই যে পিছনে যে পার্টটা আছে এই পার্টে কিন্তু মিডিল পয়েন্টে টিক মার্ক করে নিয়েছি। তো দুই টিক মার্ক একভাবে মিলিয়ে দিতে হবে। এভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন সেলাই করব চতুর্থ সাইড দিয়ে। তো কিভাবে আপনারা পারফেক্টভাবে একটা গলা তৈরি করবেন সেটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলাতে একটু কাট বসিয়ে দিব উল্টানোর জন্য। এখন এটাতে চাপ সিলে দিয়ে দিব। উল্টিয়ে দিলাম, এই যে দেখেন তৈরি হয়ে গেল। এখন এই যে সামনের পার্ট আর এটা পিছনের পার্ট, দুই পার্টের একসাথে কিন্তু আমি শোল্ডারটা আগে জয়েন করব। এই যে এইভাবে শোল্ডার জয়েন করার পরে তারপর বডির মাপ নিয়ে তারপরে বডির মাপ সেলাই করব। দুইটা পাশেই জয়েন করতে হবে। শোল্ডার জয়েন করে নিলাম, বাড়তি অংশটাকে কেটে ফেলবো। এখন এই যে এটাকে উল্টিয়ে এভাবে একটু মুড়িয়ে সিলে দিতে হবে। এভাবে মুড়িয়ে সিলে দিয়ে দিলাম। এই যে একদম ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। আছে দাগে দাগে সিলি করব। যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার অনেকটা হেল্প হবে। সিলাই করে নিয়ে নিলাম। এখন যে কাজ করব সেটা হচ্ছে এই যে মুড়িয়ে এটাকে সিলে দিতে হবে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি। তো আমি ভিডিওটা যেন বড় না হয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি সেলাই করে। একটা যেভাবে সেলাই করব দ্বিতীয়টা সেভাবেই কিন্তু সেলাই হবে। কাটাটা আছে এই কাটাটার জায়গায় এভাবে ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে। এখন এটাকে আবারও এই পাশটা মুড়িয়ে দিব হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, দুই পাশেই মোড়ানো হবে। এখন এটা এই পাশে আবার ঘুরিয়ে নিতে হবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে যদি আপনারা কাজগুলো করেন আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেল। সাইডে যে সেলাইটা এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে। কাজটা করব দুই সাইডে তো সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে লেস বসিয়ে নিবে। এটা হচ্ছে সামনের পার্টটা। এই যে লেসটা সুন্দর করে ধরে এখানে মেশিনের গাইডে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে সেলাই করতে হবে। সুন্দর এই জর্জেট কামিজটি আমি আপনাদের মাঝে সেলাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এটা এই যে লেসটা লাগিয়ে কমপ্লিট করে নিলাম। এখন এখানে আরেকটা সিলে দিয়ে দিব। তো যেহেতু এটাতে পাথর আছে সে কারণে পাথরগুলা কিন্তু উঠেই নিয়েছি। আপনারা এভাবে উঠে নেবেন, না হলে নিডেল ভেঙে যাবে। আমার কিন্তু 3টা নিডেল ভেঙে গিয়েছে এই কাজটা করতে গিয়ে। এই যে আমি সুন্দর করে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হাতায় আমি লেসটা লাগিয়ে নিচ্ছি।
আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিলে দিয়ে লেসটা বসিয়ে দিচ্ছি। এই যে তো দেখাচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে হাতার লেসটা লাগিয়ে নিলাম। এই যে হাতার এটা আমি মেজারমেন্ট অনুযায়ী করে রেখেছি। এখন হাতার মোহরিটা সেলাই করব। কেউ মোহরি বলে, কেউ মুড়া বলে। এই যে সেলাই করে নিয়ে নিলাম। এটা নিয়েছি ইনসাইড আর হাতাটা নিয়েছি টপ সাইড। এখন এই যে গলার এদিক দিয়ে আমি ভিতরে দিয়ে সেলাই করব। তো এই হাতাটা জয়েন করলে কিন্তু কামিজটা কমপ্লিট। এখন এটা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিরকম হয়েছে। এই কামিজটি আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। এখন হাতের কাজ করব। এই গলাটা এইভাবে সেলাই করতে হবে, হাতের কাজ। তারপরে কমপ্লিট ডেলিভারি দিয়ে দিব। তো যারা আমার আশেপাশে আছেন, আমাকে চিনেন, কেউ যদি আমাকে অর্ডার দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।